শহীদ চুরকা মুর্মুর আত্মবলিদান দিবস পালন করা হলো। প্রতি বছরের মতো এবছরও চুরকা মুর্মু সেবা ট্রাস্ট ও স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের চক্রাম প্রসাদ গ্রামে এই কর্মসূচি পালিত হয়। তবে অন্য বারের তুলনায় এবারে বড় করে দিনটি পালন করা হয়। মঙ্গলবার দুপুরে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য সরকারের আদিবাসী ও অনর্গসর কল্যাণ দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু, বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই কর্মসূচিতে অংশ নেন। এবারেও চুরকা মুর্মু সেবা ট্রাস্টের উদ্যোগে দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। চুরকা মুর্মুর আত্মবলিদান দিবস পাঠ্য বইয়ে তোলার কথা জানিয়েছেন রাজ্য সরকারের আদিবাসী ও অনর্গসর কল্যাণ দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। প্রসঙ্গত 1971 সালের 18ই আগস্ট খান সেনারা বালুরঘাট শহর থেকে 3 কিলোমিটার দূরে চক্রাম প্রসাদ গ্রামে আক্রমণ করে। সেদিন ভোরে চুরকা প্রতিদিনের মতো শৌচকর্ম করার জন্য মাঠে গিয়েছিল। সে সময় খান সেনারা চক্রামের দিকে ধেয়ে আসছিল। সঙ্গে সঙ্গে চুরকা স্থানীয় বিএসএফ ক্যাম্পে গিয়ে খবর দেয়। ইতিমধ্যে খান সেনাদের খবর জানাজানি হতে গ্রামের লোকের পালাতে শুরু করে। চুরকার মাস্টার মশাইও চুরকাকে পালাতে বলে, কিন্তু চুরকা সেদিন শুধু নিজের জীবনের কথা ভাবেনি, মাত্র 4 জন জওয়ানকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করে তাদের সঙ্গে যুদ্ধের ময়দানে নেমে পড়ে। কিন্তু প্রায় 700 জন খান সেনার সামনে 4 জন জওয়ান বেশিক্ষণ দাঁড়াতে পারে না। ফলে অসম এই যুদ্ধের পর বিএসএফেরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। কিন্তু ভারতীয় সেনার অস্ত্রের বাক্স মাথায় নিয়ে চুরকা পালাতে থাকে। এই সমস্ত অস্ত্র খান সেনাদের হাতে পড়লে তা দিয়ে তারা ভারতীয়দেরই মারবে। সেই অস্ত্র ভর্তি বাক্সটি পুকুরে ফেলতে গিয়ে পা পিছলে পড়ে যায় সে। খান সেনারা তা বুঝতে পেরে তাকে গুলি করে ঝাঁঝরা করে দেয়। সেখানে বীর চুরকার মৃত্যু হয়। এদিন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদি শ্রদ্ধা জানানো হয়। কারণ আপনারা জানেন যে 1971 সালে যে পাকিস্তানি যে সেনানীদের বিরুদ্ধে যে লড়াই করেছিলেন, অর্থাৎ এই ভারতের মাটিকে তিনি ভারতের মাটিকে মানে ভারতবর্ষকে মুক্ত করার জন্য, ব্রিটিশ মুক্ত করার জন্য তিনি সেই জন্যে তার এই লড়াই এবং সেই লড়াইয়ের তার যে বলিদান দিবস, সেই বলিদান দিবস আজকে এখানে তার চক্রামপুর নিজের গ্রামে আজকে পালন করা হলো, সেই জন্য আজকে এখানে আসা। বালুরঘাটের সংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দীর্ঘদিন থেকে বলছি যে আমাদের সরকার এলে আমরা এটা পাঠ্য বইয়ে নিয়ে আসবো, যাতে বালুরঘাটের যেন নাম থাকে, পাশাপাশি যেন এই যে দেশে পাঠ্য বই আনার বিষয়টা কি না, অবশ্যই আমরা এই শিক্ষা দপ্তরের সাথে এটাকে আমরা কথা বলবো এবং আমার দপ্তর থেকেও যেগুলো আমরা যে অলচিকির মাধ্যমে যে সাঁওতালি মিডিয়াম চলে, আমি অলচিকির পাঠ্যপুস্তকে এই চুরকা মুর্মুর বিষয়টাকে আমি ইনক্লুড করার আমি চেষ্টা করব। পরিবারের প্রতি যেমন ধরুন পাকা ঘর বা অন্যান্য যে ভাতা বা প্রকল্পতে অন্তর্গত করা, এসব বিষয় চিন্তা ভাবনা অবশ্যই সব কিছু তারা সরকারের সুযোগ সুবিধা তারা পাবে। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।